আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছে মোহাম্মদ কাউসার আলী। শুরুতে সংবাদ শিরোনাম। বাড়ি বাড়ি হালনাগাদ ভোটার তালিকাভুক্ত হচ্ছেন 50 লাখ ব্রিফিংয়ে ইসি সচিব। রাষ্ট্রদ্রোহে মামলায় চিন্ময় দাসের জামিন কেন নয়, হাইকোর্ট রুল। যশোরে চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর চোখে গুরুতর জখম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ শুরু করার আগে দেশ ও দেশের বাইরের নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়া ও নতুন ভোটার যোগ্য ব্যক্তি মিলিয়ে 49,77,388 জনের তথ্য সংগ্রহ করেছেন নির্বাচন কমিশনার ইসি। নিবন্ধন প্রক্রিয়া শেষে তারা ভোটার হিসাবে তালিকাভুক্ত হবে। অন্যদিকে হালনাগাদ কার্যক্রমে 15,23,000 মৃত ভোটার তথ্য সংগ্রহ করা হয়েছে। ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। আজ মঙ্গলবার দুপুর নির্বাচন আক্তার বলেন, সাংবাদিকদের এইসব তথ্য দেন। গত 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। গতকাল সোমবার তথ্য সংগ্রহের কাজ শেষ। প্রাথমিক তথ্য দিয়ে সাংবাদিকদের ব্রিফিং করে সচিব। তিনি জানান, ওই সংখ্যা চূড়ান্ত নয়, এটি আরো বাড়তে পারে। আক্তার আহমেদ বলেন, আগামী 17 এপ্রিল পর্যন্ত ভোটার নিবন্ধন কাজ চলবে। ভোটার হওয়ার যোগ্য যাদের তথ্য সংগ্রহ করা হয়নি, এখনো বাদ পড়ে আছেন, তারা এই সময়ের মধ্যে নিবন্ধিত হতে পারবে। এর বাইরে যে কোনো সময়ে ভোটার হওয়ার যোগ্য যে কোনো ব্যক্তি অনলাইন আবেদন করে ভোটার হওয়ার সুযোগ রয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসের জামিন কেন না, হাইকোর্ট রুল। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী জামিন প্রশ্নের রুলস দিয়েছে হাইকোর্ট। জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদন শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ আতওয়ার রহমান ও বিচারপতি গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই রুল দেন। আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ওই মামলার আবেদনকারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। যশোরে চাঁদার টাকা না পেয়ে সম্রাট হোসেন নামে এক ব্যবসায়ীর চোখে গুরুতর জখম অভিযোগ করা পাওয়া গেছে। গতকাল সোমবার রাত 10টার দিকে শহর চাচরা ডালিমপাড়ায় এলাকায় এই ঘটনা ঘটে। তাকে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। সম্রাট চরচা ডালিমপাড়া এলাকায় আব্দুল আলমের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন কুদরত, ইমন, সাকিব, হৃদয়। তারাও একই এলাকার বাসিন্দা। কুদরত সম্রাট পারিবারিকভাবে আত্মীয়। পুলিশ ও সম্রাটের স্বজনদের সূত্রে জানা গেছে, সম্রাট সম্প্রতি চসরা ডালিম এলাকায় জসিম সহ একটি বাড়ি কিনেন। বাড়ির আগে মালিক রুজিনা বেগম কাছে চাঁদা দাবি করে আসছিল। কুদরত আর কয়েকজন চাঁদার টাকা নিয়ে ভয়ে তিনি বাড়িটি সম্রাটের কাছে বিক্রি করে দেন। সম্রাট গতকাল সোমবার ওই বাড়িতে দখল নিতে গেলে কুদরতের নেতৃত্বের অভিযুক্ত ব্যক্তিরা সম্রাটকে মারধর করেন। এক পর্যায়ে ছুরি দিয়ে সম্রাটের চোখে দিকে আঘাত করেন তারা। পরে স্থানীয়রা কয়েকজন বাসিন্দা সম্রাটকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।